হ্যালো বন্ধুরা, আমি কৈলাস আপনাদের মাঝে এসেছি আজকে বহুত দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। আমার পিছনে যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন, আমি এখানকার লোকজনের কাছে, স্থানীয় লোকজনের কাছে শুনেছি যে এটা কমসে কম যে 200-300 বছর পুরাতন। তো এই বিল্ডিংটা কোথায় আছে আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না জানলে তো আমি তো অবশ্যই বলে দেব। আর এর ভিতরের ভিডিওটা আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন। চলুন এখানকার স্থানীয় এক লোকের ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি যে বিল্ডিংটা আদৌ 200-300 বছর পুরাতন কিনা। এটা আমাদের জানার প্রয়োজন আছে। ভাইয়া, হ্যাঁ, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো। আপনার নাম কি ভাইয়া? বিজয় দাস হ্যাঁ, বিজয়। নাকি অন্য কিছু? হ্যাঁ, বিজয় দাস। দাদা, আপনি এখানে কতদিন ধরে আছেন? এই আছি তো 10 বছর 15 বছর। আপনার বাপ দাদার আমল থেকে হ্যাঁ। এখানে আছেন, তাই তো? হ্যাঁ। আপনি তো জানেন, যেহেতু আপনি এখানকার স্থানীয় লোক, হ্যাঁ। তাইলে এই বিল্ডিংটার বয়স আনুমানিক কেমন হতে পারে এটা কি জানেন? ওই একটা 150 বছর। 100-150 বছর পুরাতন। তো বন্ধু, আচ্ছা ভাই, এটা কি 150-200 বছর পুরাতন নাকি হ্যাঁ। তারও বেশি? হ্যাঁ, ওর থেকেও বেশি হবে বেশি হয়তো। হবে। হ্যাঁ, মানে আপনি এটা আপনার দাদার কাছ থেকে শুনেছেন? হ্যাঁ। হ্যাঁ। তা বন্ধুরা, আপনারা দেখছেন যে এখানকার এক স্থানীয় ভাই, তার নাম হচ্ছে বিজয়। তাই সেই এখানকার নিজেরই স্থানীয়, তিনি নিজেই বলেছেন যে এই বিল্ডিংটা সর্বনিম্ন 200 বছরের। আমার তো দেখেই এই বিল্ডিং এর অবস্থা, আপনারাও দেখুন, এটা দেখে তো মনে হচ্ছে কয়েক হাজার পুরাতন। যেহেতু তিনি নিজেও বলতে পারছেন না, তিনি তার দাদার কাছ থেকে শুনেছেন। এখন এই বিল্ডিংটা সম্বন্ধে আরো ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন এবং কমেন্ট করুন যদি আরো ভিডিও দেখতে চান। এই বিল্ডিং এর ভিতরে কি আছে, রাজপ্রাসাদে কি আছে, এটা রাজার হাল কেমন চলতো, সবকিছুই আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।